আগের দিন তো পুরো ঘুম হয়নি, রাত্রিতে খুব একটা টেনশনে ছিলাম কিভাবে পুজো করবো না করবো। আর এখন বাজে 6:30। আমি 6টার সময় উঠেছিলাম, পুরো অন্ধকার ছিল। 6:30টায় হালকা একটু অন্ধকারটা কমেছে, কারণ এখানে 7টার কম ভালোভাবে পরিষ্কার হয় না, আকাশ অন্ধকারই থাকে। তো আমি 6:30টায় উঠে পড়েছি। যেহেতু অনেক কিছু জোগাড় করতে হবে আর বাড়ির সমস্ত কাজ করতে হবে, কারণ কাজের মাসি কদিন ধরে আসছে না। তো সমস্ত কাজ সেরে আমি স্নান টান করে ঠাকুরের জোগাড় করবো, কারণ ঠাকুরের জন্য ভোগ রান্না করতে হবে অনেক কিছু। আমি সকাল সকাল উঠে পড়েছি, এর আগে আমি কখনো এত সকালে উঠিনি। তো আজকে আমি ফার্স্ট টাইমে উঠেছি বলতে পারো। অনেক কিছু ঠাকুরের রান্না করবো আগের দিন ভেবে রেখেছি, বাট আজকে আমি কতদূর কি করতে পারবো সেটাও বলতে পারছি না, বা কতটা টাইম লাগবে সেই টেনশন। আমার রাতেও ঘুম হয়নি। তো এখন আমি সব কাজ সেরে ঠাকুরের স্নান টান করে ভোগ রান্না করবো। ঘরের সমস্ত কাজ সেরে আমার 7:30 বা 7টার মধ্যে স্নান টান করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ। এবার সমস্ত দায়িত্ব যদি নিজের ওপর থাকে তাহলে তো একটু গুরুত্ব দিতেই হবে, যেহেতু আমাকেই ভোগ লুচি যাবতীয় বানাতে হবে। সেই জন্য আমি কিন্তু সকাল সকাল বসিয়ে দিয়েছি। এখানে দেখো আলু চচ্চড়িটা হয়ে গেছে, মানে আলু ভাজাটা। আর এখানে পায়েস করবো, সুজি করবো আর লুচি করবো, সেরকম কিছু করতে পারবো না। আর রসমালাই করবো ভাবছিলাম, বাট অনেকগুলো মিষ্টি আছে, তো রসমালাইটা আমি করিনি। এখানে এই কথাই করেছি, তাতে কিন্তু এখানে 10টা মিনিমাম 11টা বেজে গেছিল।